আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল লেভেল পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা সিভিল তৃতীয় পর্বের সার্ভেইং 1 প্রথম দিকের অধ্যায় আমরা ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করব সুঠাম ও অসুঠাম ত্রিভুজ নিয়ে। তোমরা সবাই দেখবা, একটা ম্যাথ সমাধান করব। তো শুরু করি আমি। সুঠাম ত্রিভুজ কি? সুঠাম ত্রিভুজ হলো সুঠাম ত্রিভুজ 30 ডিগ্রি এর কম নয়, 120 এর বেশি নয়, এটা হলো সুঠাম ত্রিভুজ। আর অসুঠামের শর্ত কি? অসুঠাম ত্রিভুজ হলো 30 এর কম ও 120 এর বেশি। অর্থাৎ এই দুটি কন্ডিশন হলে আমরা বুঝবো ত্রিভুজটি সুঠাম নাকি অসুঠাম। তাহলে সুঠাম ত্রিভুজ কি বা ওয়েল কন্ডিশন কাকে বলা হয়? যদি কোনো ত্রিভুজের একটি কোণের মান 30 এর কম নয় এবং 120 এর বেশি নয়, তাহলে ওই ত্রিভুজকে আমরা বলবো সুঠাম ত্রিভুজ। আর অসুঠাম ত্রিভুজ কি? 30 ডিগ্রি এর কম, 120 ডিগ্রি এর বেশি, তবে তাকে আমরা বলবো অসুঠাম ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে ম্যাথ সমাধান করে আমরা দেখি একটি ত্রিভুজের তিনটি বাহুর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা সুঠাম অসুঠাম ত্রিভুজ পরীক্ষা করব। যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 10 মিটার, 12 মিটার ও 13 মিটার হলে দেখাও যে ত্রিভুজটি সুঠাম নাকি অসুঠাম, অর্থাৎ ওয়েল কন্ডিশন না নট ওয়েল কন্ডিশন আমরা প্রমাণ করব। তাহলে বাহু কি কি দেওয়া আছে আমরা লিখে নেই। একটা ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে। দেওয়া আছে 10 মিটার, বি বাহু দেওয়া আছে 12 মিটার, এ 10 আর সি বাহু ধরে নিলাম 13 মিটার। যদি ত্রিভুজটি এরকম হয়, কথার কথা এ বি সি 10, 12 এবং হলো 13, তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজের সূত্র দিব cos a b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড 2bc। ত্রিভুজের ধর্ম থেকে আমরা সূত্র পাই, এটা লিখলাম। তাহলে cos a, b এর মান 12, c এর মান 13, এর মান 10 ডিভাইডেড 2 গুণিত 12 গুণিত 13। ক্যালকুলেশন করি। cos a 12 বার 144, 169, 100 ডিভাইডেড 12 দোকানে 24 গুণিত 13, 2 গুণন 12 গুণিত 13। অ্যান্সার আসলো আমার এখান থেকে কত? 312। অর্থাৎ cos এর মান আসলো 144 যোগ 169 মাইনাস 100, 213 ডিভাইডেড 312। তাহলে এখান থেকে আমাদের মান কত দেখাচ্ছে? একবারে যদি আমরা এই কোণ বের করি, তাহলে আমরা পাচ্ছি শিফট cos ইনভার্স 213 ডিভাইডেড 312। তাহলে আমাদের মান দেখাচ্ছে এ কোণের মান 46.94। তাহলে প্রথম এই কোণ আমরা পাচ্ছি 46 ডিগ্রি 94 মিনিট, অর্থাৎ মান পেলাম হলো 46 ডিগ্রি 56 মিনিট। এটা থেকে প্রমাণিত হলো যে 30 ডিগ্রি এর কম নয়, 120 ডিগ্রির বেশি নয়। তাহলে একটা ত্রিভুজ আমরা একটা কোণ চেক দিছি, এরপর আরেকটা কোণ চেক দিতে হবে। এ পাইছে, এবারে নিব বি বা বি বা সি যেটা নেই। তাহলে কি হচ্ছে? আবার শুরু cos b a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড 2ac। তাহলে cos b এর মান a হলো 10, c 13, b হলো 12 ডিভাইডেড 2 ইন্টু 10 গুণিত 13। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি একবারে cos b এর মান পেয়ে যাব। একবার ক্যালকুলেশন করি, 10 স্কয়ার 30 স্কয়ার 12 স্কয়ার, উপরে আসলে 125, 2 গুণন 10 গুণন 13, নিচে আসলো আমাদের 260। অতএব বি অ্যাঙ্গেল একবারে পাবো শিফট cos 125 ভাগ 260। আমাদের এখানে মান আসলো 61.26 ডিগ্রিতে করলে 61 ডিগ্রি 15 মিনিট। অর্থাৎ দুটি কোণ আমরা চেক দিয়ে দেখলাম 30 ডিগ্রি এর কম নয়, 120 এর বেশি নয়, সুতরাং এ হলো আমাদের সুঠাম ত্রিভুজ। এবার আমরা তৃতীয় কোণ চেক দিই। তাহলে এ বি সি ত্রিভুজ সমান 180 ডিগ্রি, এ পাইছি 46 ডিগ্রি 56 মিনিট, বি 61 ডিগ্রি 15 মিনিট। তাহলে সি এবারে 180 থেকে আমরা ক্যালকুলেশন করি। 180 থেকে অবশ্যই কম হবে, দুটো যোগ করলে 46 ডিগ্রি 56 মিনিট যোগ 61 ডিগ্রি 15 মিনিট। আমাদের রেজাল্ট আসলো হলো 71 ডিগ্রি 49 মিনিট।
তাহলে আমরা সি কোণ, বি কোণ এবং এ কোণ তিনটি আমরা পরীক্ষা করে দেখলাম, নিরীক্ষা করে, যে কোনো কোণে 30 ডিগ্রি এর বেশি নয়, 30 ডিগ্রির কম নয়, 180 ডিগ্রির বেশি নয়। সুতরাং এই ত্রিভুজটি সুঠাম ত্রিভুজ অথবা ইহা একটি ওয়েল কন্ডিশন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। পরবর্তী আমরা আরো অনেক ম্যাথ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।